আমি কিচ্ছু শুনবো না, আমি মায়ের কাছে
সবে কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। না না, যেমন করি হোক সাবুকে যে ফেরাতেই হবে। সাবু, ফিরে আয় বাবা, ফিরে আয়, ফিরে আয়। কিন্তু কেউ তো আমার অন্তরে কেন আমি ডাকাত হলাম? আমার ছিল একটা ছোট্ট বাসা, নাম ছিল তার স্বপ্নের ঠিকানা। আমার স্ত্রী মালতী ও ছোট্ট মেয়ে শিবলুকে নিয়ে বাস করতাম আমি ওর স্বপ্নের নিরে। কিন্তু হঠাৎ একদিন শয়তান রণধী আমার স্ত্রীকে খুন করে আমার ঘরে আগুন ধরে দেয়। সেই আগুনে পুড়ে পড়ে আমার স্ত্রী মালতী। তখন আমি আমার শিবলিকে নিয়ে আমি চলে আসি এই হরিয়া জঙ্গলে। আর ধীরে ধীরে হয়ে উঠি কুখ্যাত ডাকাত কালী শঙ্কর। মামুনি মামুনি বলে চিৎকার করছে। দেখি তো গিয়ে এই জঙ্গলে তো কোনো ছোট্ট বালক আসে না।
আপনার সমকক্ষ বীর এই বিজয়গড়ের মাটিতে আছে বলে আমার মনে হয় না। আপনাকে অশেষ ধন্যবাদ সেনাপতি মশাই, আমাকে এইভাবে সাহায্য করার জন্য। আমার ঘরের এই বহুমূল্য রত্নের হার ধন্যবাদ রাজকুমার। সেনাপতি দুর্জয় সিং, রাজকুমারের গুপ্ত শিক্ষা কত দূরে? নমস্কার মহারাজ। মহারাজ, রাজকুমার এখন যুদ্ধ শিক্ষায় পারদর্শী, উনি এখন মহাবীর। আমার প্রণাম দিন পিতা। যাও দুর্জয় সিং, তুমি এখন অন্তঃপুরে গিয়ে বিশ্রাম করো। সূর্যকান্ত, বলুন পিতা। আমার বয়স হয়ে এসেছে, আমার স্মৃতি শক্তি যেতে শিখেছে, তাই এই রাজ্যের ভার তোমার উপর অর্পণ করে আমি নিশ্চিত হতে চাই। না পিতা না, আমি এত অল্প বয়সে এই রাজধানী নিতে চাই না। আমার এখন উড়ন্ত মন, আমার দ্বারা এসব হবে না। না সূর্যকান্ত, এই রাজার ছেলের মুখে এসব কথা শোভ পাই না। সিংহাসনে তোমাকে বসতে। ঠিক আছে পিতা, তার আগে আমার একটা শর্ত মানতে হবে। বলো বলো, তোমার কি শর্ত? আমি সিংহাসনে বসার আগে একটিবার আমি শিকারে যেতে চাই। না পুত্র না, তুমি শিকারে যাবে না। বনে জঙ্গলে অনেক জন্তুর জানোয়ার আছে, যদি কোনো হিংস্র জন্তু তোমার উপরে আক্রমণ করে। না পিতা না, এটা যে উদয়নের পুত্রকে কোনো হিংস্র পশু আক্রমণ করতে পারবে না। শিকারেতে আমি যাবো। না দে কোহ